বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন হয়। এই খবর প্রকাশের পর সারা দেশের মানুষের মনে নেমে আসে উদ্বেগ। হাজার হাজার মানুষ সামাজিক মাধ্যমে তার সুস্থতার জন্য দোয়া করতে থাকেন। তবে সুখবর হল, চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। যদিও চিকিৎসা এখনও পুরোপুরি শেষ হয়নি এবং নিয়মিত ফলো আপ চলছে। জীবন বড়ই অদ্ভুত। যে মানুষটি নিজের জীবনের সবচেয়ে বড় কষ্টকে শক্তিতে পরিণত করেছিলেন, যিনি নিজের স্ত্রীকে সড়ক দুর্ঘটনায় হারিয়েও ভেঙে পড়েননি, বরং লাখো মানুষের জীবন বাঁচানোর জন্য শুরু করেছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলন, আজ সেই মানুষটি জীবনের আরেকটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। হয়তো হাসপাতালের বিছানায় শুয়ে তিনি ভাবছেন, জীবনের সবচেয়ে বড় শক্তি হল মানুষের ভালোবাসা। আর সেই ভালোবাসাই আজ তিনি পাচ্ছেন দেশের কোটি মানুষের কাছ থেকে। প্রিয় দর্শক, একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মৃত্যু বা সংকটজনক অবস্থা নিয়ে যেসব পোস্ট ছড়ানো হয়েছে, সেগুলোর সত্যতা নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হয়নি। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাই গুজব নয়, সত্য তথ্য জানুন এবং অন্যদেরও সত্য তথ্য জানান। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের আবেগ, আমাদের ইতিহাস, আমাদের গর্ব। আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও হাসি মুখে আমাদের মাঝে ফিরে আসেন। আসুন সবাই একবার লিখি, আল্লাহ ইলিয়াস কাঞ্চনকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।